Hello tech people, welcome to yet another episode of Tech Bhai, and আজকে আমরা কথা বলতে যাচ্ছি one of the most premium controllers in the market, that is Xbox Series X by S controller, যেটা আপনারা both PC and Xbox এ ইউজ করতে পারবেন. So let's get started. অলরাইট, বরাবরের মতো আমরা আনবক্সিং দিয়ে শুরু করতে যাচ্ছি, কিন্তু এবার স্পেসিফিকেশনস থেকে আমরা ইউজার এক্সপিরিয়েন্সে একটু বেশি প্রাধান্য দিব, কেননা এই এক্সপেন্সিভ কন্ট্রোলারটা কেনার পিছনে একটা রিজন আছে. ওকে, এই কন্ট্রোলারটা কারেন্ট মার্কেট প্রাইস অ্যারাউন্ড 5,000 টাকা, প্লাস মাইনাস হতে পারে. থিং ইজ দ্যাট আমিও 500-600 কিংবা 1,000 টাকা দিয়ে কন্ট্রোলার ইউজ করেছি, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো 6-7 মাস কিংবা ম্যাক্সিমাম 1 বছর টিকে, এরপর আলটিমেটলি নষ্ট হয়েই যাচ্ছে. সো ইজ দ্যাট আ গুড ইনভেস্টমেন্ট? সো আই থিঙ্ক ইট ওয়াজ নট. এই কারণে আমি সেভ আপ করে এত টাকা দিয়ে একটা কন্ট্রোলার কিনেছি, অ্যান্ড আই হোপ দ্যাট ইট উইল লাস্ট আ লং টাইম. তো যাই হোক, দুইটা ডাবল ব্যাটারির সাথে বক্সের মধ্যে একটা গেম পাসের কোড পেয়ে যাচ্ছেন, যেটা 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে. আমি কোডটা এখনও ক্লেম করিনি, হোপফুলি করব. যাই হোক, তো আনবক্সিং এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি প্রিমিয়াম, সো এটা নিয়ে বলার কিছু নাই. অন্য সব কন্ট্রোলার আমরা যারা কিনেছি এখন পর্যন্ত, তার থেকে তো এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড অল এটা ফার্স্ট গ্ল্যান্স ভালোই লাগতেছে. ওয়েল, PS4 কন্ট্রোলারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ওখানে বিল্ট ইন ব্যাটারি দেওয়া থাকে, সো এইটার মতো আপনার এক্সট্রা ব্যাটারি পারচেস করে ইউজ করতে হবে না. ওয়েল, এখানে পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে এমন না, এক্সট্রা ব্যাটারি প্যাক পাওয়া যায় যেটা রিচার্জেবল, সেটা পারচেস করে আপনারা কিনতে পারেন. তো এটা অনেক এক্সপেন্সিভ. যাই হোক, পিসির জন্য আই গেস PS4 কন্ট্রোলার থেকে সবাই এক্সবক্স কন্ট্রোলারটাই প্রেফার করে. প্রিভিয়াস জেনের কন্ট্রোলারের সাথে এটার মেইন ডিফারেন্স হচ্ছে যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে ইনস্টেড অফ মাইক্রো ইউএসবি পোর্ট ফর ডাটা কানেক্টিভিটি, অ্যান্ড সামনের দিকে শেয়ার বাটন দেওয়া আছে, যেটা আই গেস শুধু এক্সবক্সে কাজ করবে. এটা হচ্ছে মূলত স্ট্রিম বা আপনার গেমিং ফুটেজ শেয়ার করার জন্য. যাই হোক, আরেকটা ডিজাইন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে এক্সবক্সের যেই লোগোটা আছে ওটার চারপাশে এখন পুরোপুরি ফ্ল্যাশ একটা ডিজাইন, কিন্তু আগে একটা ডিফারেন্ট কালার অ্যাকসেন্ট দিয়ে একটা ইন্ডেন্টেশন টাইপ ডিজাইন ছিল. সো ফিজিক্যাল দিক থেকে এই কয়টাই ডিফারেন্স আছে প্রিভিয়াস জেনের সাথে. অলরাইট, লেটস টক অ্যাবাউট দ্য ব্যাটারি নাও. ওয়েল, এটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে. কেউ এই জিনিসটা প্রেফার করে যে সেপারেট পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি ইউজ করতে পারতেছেন, সো হয়তোবা ভিতরে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কোনো অপশনটা থাকতেছে না. বাট কেউ কেউ আবার ভিতরে ইনবিল্ট রিচার্জেবল ব্যাটারি থাকার অপশনটা প্রেফার করতেছে, সো দ্যাট আপনি রিচার্জ করে ইউজ করতে পারেন. এখানেও আপনার একটা সেপারেট রিচার্জেবল ব্যাটারি প্যাক কিনে ইউজ করতে পারেন, বাট সেই ক্ষেত্রে এক্সট্রা টাকা খসাইতে হবে. সো দেখা যাচ্ছে একটা ব্যাটারি প্যাকের দাম 1 থেকে 2,000 টাকা বা আরও উপরে যেতে থাকে. সো ফর দ্যাট রিজন হয়তোবা এটা একটা মাইনাস পয়েন্ট হতে পারে. বাট আরেকটা প্লাস পয়েন্ট যে ভিতরে যেহেতু ব্যাটারিটা সেপারেট করা আছে, সো নষ্ট হওয়ার চান্সেস কম. আর সাথে যেই ডুরেসেলের ব্যাটারি দেওয়া আছে, এটাতে আমি অ্যারাউন্ড 30 থেকে 40 আওয়ার্স গেম প্লে পাইছি, সো ব্যাটারি লাইফ ইজ প্রিটি গুড. ওয়েল, আগের মতোই বিল্ড কোয়ালিটিটা সুপারব, অ্যান্ড এক্সবক্সের যেই লোগোটা আছে ইট ডাবলস আপ অ্যাজ আ বাটন অ্যান্ড ইট অলসো লাইটস আপ. তাছাড়া আরও যা বাটন আছে, ফর এক্সাম্পল দ্য জয়স্টিক অ্যান্ড দ্য XYBA বাটনস, এগুলা আগের জেনারেশন থেকে অনেক বেশি ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি লেগেছে আমার কাছে, অ্যান্ড মনে হচ্ছে যে অ্যাকচুয়েশন ফোর্সটা আগে থেকে একটু হলো কম, অ্যান্ড আই এম রিয়েলি লাইকিং দিস ফিডব্যাক. সো আমার এই রিভিউটা একটু পিসি কনসেন্ট্রেটেড. সো পিসিতে কীভাবে ওয়্যারলেসলি কানেক্ট করবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি. অল ইউ হ্যাভ টু ডু ইজ এক্সবক্সে যে বাটনটা আছে সেটা প্রেস করে হোল্ড করতে হবে কিছুক্ষণের জন্য, দেন ইট উইল স্টার্ট ব্লিঙ্কিং. তারপর সামনে একটা ব্লুটুথ পেয়ারিং মোডের জন্য বাটন দেওয়া আছে, সেটাতে প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ, তারপর দেখবেন যে ব্লিঙ্কটা আরও ফাস্টার হয়ে যাবে. দ্যাট মিনস যে এটা ব্লুটুথ পেয়ারিং মোডে চলে গেছে. দেন অল ইউ হ্যাভ টু ডু ইজ আপনার পিসিতে যদি বিল্ট ইন ব্লুটুথ থাকে, ফাইন, ভেরি গুড. আর যদি না থাকে, আপনার একটা এক্সট্রা ডঙ্গল হয়তো বা পারচেস করতে হবে. তারপর ব্লুটুথ সেটিংসে যেয়ে আপনার এক্সবক্স কন্ট্রোলারটা পেয়ে যাবেন, সেটা পেয়ার আপ করবেন, দ্যাটস অল, ইটস কানেক্টেড. কানেক্ট হওয়ার পর ব্লিঙ্কিংটা অফ হয়ে যাবে, কনস্ট্যান্ট লাইটটা জ্বলতে থাকবে. এরপর আর কোনো কাজ নাই, জাস্ট গেম ইনস্টল করে খেলা শুরু করে দেবেন. আর বলে রাখা ভালো যে স্টিম গেমসের জন্য এক্সট্রা কোনো কিছুই করতে হবে না, বিকজ স্টিম দ্বারা এখন এক্সবক্স কন্ট্রোলার সাপোর্টেড, সো ইটস জাস্ট প্লাগ অ্যান্ড প্লে. ওকে, সো নাও ফর দ্য সাউন্ড টেস্ট. সো বাটনগুলো কী পরিমাণ ক্লিকি অ্যান্ড কেমন ফিডব্যাক দেয় সেটা সাউন্ডের থ্রুতে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন. সো এক ঝলক নিজেরা শুনে আসুন.
ওকে, সো ওয়্যারলেস মোডে এটা স্টিম সাপোর্টেড, সো স্টিমেও এক্সট্রা কোনো প্যারার কাজ করতে হবে না। বাট ওয়্যারলেস মোডে অন্য কোনো লঞ্চারের গেমে ঝামেলা করতে পারে, সেই ক্ষেত্রে সেটারও একটা ফিক্স আছে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তাছাড়া যদি আপনি ফিক্সটা না জেনে থাকেন, ফর ইনস্ট্যান্স আপনি জাস্ট ওয়্যার মোডে খেলে ফেলবেন, বিকজ ওয়্যার্ড মোডে দিস অ্যাক্টস অ্যাজ আ জেনেরিক গেম প্যাড, সো এটা যে কোনো গেমেই চলে যাবে কোনো প্রবলেম ছাড়া। অ্যান্ড ইয়েস, ওয়্যার্ড মোডে ইটস জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, কোনো কাজ করতে হবে না, জাস্ট দুইটা কেবল কানেক্ট করবেন, একটা এক্সবক্স কন্ট্রোলারে আর একটা আপনার পিসি ইউএসবি পোর্টে, দ্যাটস ইট, অল ডান। অলরাইট, এখন আমার কাছে কোনো এক্সবক্স কনসোল নেই, সো আমি কনসোলের প্রেক্ষাপটে এটার পারফরমেন্স কেমন সেটা ওভারভিউ দিতে পারছি না। অ্যাজ আ পিসি ইউজার, পিসির জন্য কি এই কন্ট্রোলারটা আপনি কিনবেন কিনা সেটা আমি বলার চেষ্টা করতেছি। অলরাইট, সো ফার সো গুড। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স যাই বলেন সবই ভালো ছিল। অবভিয়াসলি 1500-600 টাকার গেম প্যাড থেকে আমি এখন 5000 টাকার গেম প্যাডে আসছি, সো অবভিয়াসলি আমার কাছে তো ভালোই লাগবে। যাই হোক, ওয়্যারলেস মোডে খেলতে গেলেও গেম প্লে নিয়ে কোনো অসুবিধা হয়নি, না তো ল্যাগ করছে না স্টার্টার করছে গেম, কোনো প্রবলেম হয়নি, ইনপুট দিলেও ছিল না, সো ইট ওয়াজ স্মুথ। অ্যান্ড ব্যাটারি লাইফ তো অ্যাজ আই সেড যে দুইটা পেন্সিল ব্যাটারি দিয়েও আপনারা অলমোস্ট 30 থেকে 40 আওয়ার্স গেম প্লে পেয়ে যাচ্ছেন, সো এক্সট্রা ব্যাটারি প্যাক যদি কিনে নেন তাহলে তো কথাই নাই। আর যদি ওয়াইড মোডে খেলেন তাহলে তো সমস্যাই নেই, সো ব্যাটারি নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। হঠাৎ যদি ব্যাটারি দেখেন শেষ হয়ে যায় অ্যান্ড আপনার গেম খেলতে ইচ্ছা করছে, আপনি কেবল লাগিয়ে খেলতে পারবেন। আচ্ছা, এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, দ্যাট ইজ 500, 600, 700 টাকা দিয়ে যেই কন্ট্রোলারগুলো আমরা কিনি সেগুলো 6-7 মাস থেকে 1 বছর লাস্ট করে, সো সেইখান থেকে এতগুলো টাকা ইনভেস্ট করে এটা কি নাকি ওয়ার্থ ইট? ওয়েল, ইন মাই কেস ডেফিনেটলি ইয়েস। ওয়েল, আমি কন্ট্রোলারটা কিনেছি বেশি দিন হয়নি, বাট যদি এটা 3-4-5 বছর লাস্ট করে যায় দেন ডেফিনেটলি এই টাকা পাই উসুল হয়ে যাবে। প্লাস গিভেন দ্যাট ওইসব কন্ট্রোলের যে ক্রম ট্র্যাকিং অ্যাকুরেসি এটা কিন্তু ফার ফার বেটার, ওগুলো এটা ধারের কাছেও নাই। সো আপনি যদি পিসি ইউজার হয়ে থাকেন, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি ওই 6-7 মাস পরপর ওই কম দামি কন্ট্রোলারগুলো না কিনে কিছুদিন টাকা জমিয়ে যদি পারেন এই কন্ট্রোলারটা কেনার চেষ্টা করেন, দিস উড বি আ গ্রেট বাই ফর ইউ। অবভিয়াসলি টাকাটা এখানে বিগ ফ্যাক্টর, বাট এখানে বেশি টাকা দিয়ে জিনিসও ভালো পাচ্ছেন। ফর এক্সাম্পল, এখানে যে হ্যাপটিক ফিডব্যাকটা পাচ্ছেন, ভাইব্রেশনের যে ফিডব্যাকটা পাচ্ছেন, এটাও কম দামি কন্ট্রোলার থেকে অনেক বেটার, অনেক বেশি ডেপথ আছে ভাইব্রেশনে সেটা মনে হয়। অ্যান্ড দেন এগেন বাটন কোয়ালিটি বেটার, বাটনে প্রেস করলে যে ফিডব্যাকটা পান সেটাও বেটার, দেখে মনে হচ্ছে যে না ভিতরে কোনো ঠুইঙ্কা জিনিস দেয় না, ভিতরে অ্যাটলিস্ট হেভি কিছু মাল আছে। যাই হোক, আই হোপ আমি বুঝাইতে পারতেছি জিনিসটা। আর তাছাড়া যদি অনেক লং লাস্টিং হয় জিনিসটা তাহলে তো কথাই নেই। সো সেই ক্ষেত্রে 500, 600 বা 1000 টাকা দিয়েও বারবার কেনার চেয়ে একবারে বেশি টাকা দিয়ে একটা ভালো জিনিস কিনে বেটার আমি মনে করি। সো আই গেস আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বুঝাতে পেরেছি যে এটা কেনা ওয়ার্থ ইট কেন। অনেকে আর্গিউ করতে পারেন যে হ্যাঁ ওটা 500-600 টাকা দিয়ে আমি 6 মাস পর কিনবো, ওয়েল ইটস আপ টু ইউ, বাট দেন এগেন আপনি যদি immersive একটা গেমিং এক্সপিরিয়েন্স চান with great tracking accuracy for a controller, I think this is one of the best controller in the market right now, so definitely go and try out this one. So that's it for today. ভিডিওটি ভালো লেগে থাকলে like, share and do subscribe to our channel, and I'll see you next time. Ta-da!